আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। প্রিয় দর্শক, এই মুহূর্তে শুক্রবার জুমা নামাজের পর আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং আমার ঠিক পেছনেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ইভেলির এমডি, ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির এমডি রাসেল আহমেদের মুক্তির দাবিতে আজকে এখানে সিলেটের কিছু মানুষজন তারা দাঁড়িয়েছেন। তাদের যে ব্যানারগুলো আছে সেই ব্যানারগুলোতে লেখা আছে নানা ধরনের কথা। এর মধ্যে একটি ব্যানারে আমরা লেখা দেখতে পাচ্ছি, ইভেলির সিও রাসেল ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই, সেভ ইভেলি, সেভ ই কমার্স, ইভেলিকে সময় দিতে চাই, স্ট্যান্ড উইথ ইভেলি, সেভ ই কমার্স। নানা ধরনের ব্যানার নিয়ে তারা আজকে এই গরমের মধ্যেও তারা দাঁড়িয়েছেন। গতকালকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি দল তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরবর্তী সময়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। এবং ইভেলির এমডি রাসেলের এই হঠাৎ করে তাকে গ্রেফতারের যে বিষয়টি এসেছে সেটা নিয়ে কিন্তু তারা, যারা আজকে সিলেটের এই জায়গাটিতে দাঁড়িয়েছেন, তারা মুক্তির দাবি জানাচ্ছেন। আমি একটু যারা প্ল্যাকার্ডগুলো দাঁড়িয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে ঠিক কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন? রাসেল সাহেবের মুক্তির জন্য দাঁড়িয়েছি। ওনাকে সময় দিয়ে মানে ব্যবসা করার জন্য যাতে দেওয়া হয় এই অনুরোধ করতেছি। আর আর কি কোনো দাবি আছে আপনাদেরকে? মুক্তির পাশাপাশি আপনাদের কি কোনো ইনভেস্টমেন্ট আছে এখানে? হ্যাঁ, এটা ছোটোখাটো আছে। ওই উনি যদি ব্যবসা করে ইনশাল্লাহ ওগুলা আমরা পেয়ে যাব, আমরা এটাই আশা করতেছি। কি ধরনের ইনভেস্টমেন্ট আছে আপনাদের? কত টাকার ইনভেস্টমেন্ট আছে? আমার প্রায় 4,70,000 টাকার মতো ইনভেস্টমেন্ট আছে। আমরা চাই উনি ব্যবসা করুক, ব্যবসা করে আমাদের টাকাটা আমাদেরকে ফিরিয়ে দেব। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, ওনাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। দিলে আমরা যারা ইনভেস্ট করেছি আমরা আমাদের টাকাটা ফেরত পাবো, এটাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন। না হলে আমরা যারা সাধারণ গ্রাহকগণ এখানে ইনভেস্ট করেছি আমরা পথে বসে, যারা কোনো উপায় নাই, আমরা খরচ করে অনেক ঋণ দিয়ে আমরা এই টাকাগুলো এনে এখানে ইনভেস্ট করেছি। এখন হুট করে যদি সরকার বন্ধ করে দেয় তাহলে আমরা কোনোভাবেই এই লস কাভার করতে পারবো না। তাই আমাদের একান্তই দাবি ইভেলিকে ব্যবসা করার সুযোগ দেয়। উনি সময় চাইছেন, ওনাকে সময় দেওয়া হোক, সময় দিয়ে ইনভেস্টিগেশন করা হোক। ওনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি, ওনাকে একটা সুযোগ দেওয়া হোক। সুযোগ দিয়ে ওনাকে ব্যবসা করার সুযোগ দিলে আমরা আশাবাদী। উনি বলেছেন 5 মাসের ভিতরে উনি আমাদের টাকাটা পরিশোধ করে দেবেন। অলরেডি আমি নিজেও অনেক মাল প্রোডাক্ট পেয়েছি এবং ইভেন্টকে আমি গত 4 দিন আগে এই পুরানা সাইক্লোনের অর্ডার পেয়েছি। তাই ওনাকে সময় দিয়ে দেওয়া হোক, উনি আস্তে আস্তে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিবেন, এটাই আমাদের দাবি। ইভেলি আসলে আটকেছে কোথায়? আপনি বলছেন যে আপনি পণ্য গত সপ্তাহেও পণ্য পেয়েছেন, তাহলে এই মানুষের অনাস্থা তৈরি হওয়ার কারণটা কি? মানুষের অনাস্থা তৈরি হয়েছে কারণ উনি হয়তো একটু কোম্পানিটা লসের দিকে যাওয়ায় মানুষের অনাস্থা তৈরি হয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ গ্রাহক আছি আমরা কিন্তু সময় দিয়ে চাচ্ছি যাতে উনি এই ব্যবসাটা ডেভেলপ করে কীভাবে টাকাটা দিয়ে দিতে পারেন। আমরা এই যে সেলারের ক্ষেত্রে সেম কন্ডিশন, আমরা চাই না যে ইভেলি বন্ধ হোক। আমাদের একটাই কথা যে ওনাদেরকে সময় দেওয়া হোক, সময় দিয়ে ইনভেস্টিগেশন করা হোক, হ্যাঁ, ওনাদের পর্যবেক্ষণ করে রাখা হোক কীভাবে ওনারা টাকাটা দেবেন। প্রয়োজনে উনি যেভাবে বলছেন লাইভে এসে উনি বারবার বলছেন যে আমি প্রত্যেক মাসে প্রয়োজন পড়লে আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা একটা প্রতিবেদন দেবো আমরা কী পরিমাণ মাল ডেলিভারি দিয়েছি, কী পরিমাণ দেই নাই। এখান থেকে ওনারা বুঝতে পারবেন যে কত টাকার মাল ডেলিভারি হলো না হলো। যদি ওনাদের সন্তোষজনক না হয় এই বিষয়টা তাহলে ওনারা পদক্ষেপ নিতে পারেন। কিন্তু এর আগে ওনাকে সময় দেওয়া হলো না, ওনার মন করা ভাবে ওনাকে নিয়ে একজন মামলা করলো। আমরা 80 লাখ গ্রাহক আছে, আমরা কোনো কিছুই এখনো করলাম না। প্রায় 80 লাখ গ্রাহকের মধ্যে একজন করলো, এর প্রেক্ষিতে ওনাকে নিয়ে বলে দিল। এখন এই টাকাটা কে দিবে? সরকারকে আমাদেরকে এই টাকাটা দিবে? আপনাদেরই বলেন, আপনাদের কাছেই বলতেছি। আপনারা যারা জার্নালিস্ট আছেন আমরা মনে করি আমরা যারা ক্রেতা আছি আমরা মনে করি এইটার জন্য এই রাসেল ভাইয়ের এই ক্ষতির প্রধান কারণ আপনারা জার্নালিস্ট স্ট্রাইক করছেন। কারণ ওনারা মন করা কথাবার্তা বলে, হ্যাঁ, কিছু সংখ্যক সাংবাদিক আছেন যারা জার্নালিস্ট আছেন ওনারাই কিন্তু এই কাজটা করেছেন। করে ওনারা ওনাদের কী প্রফিট আল্লাহই জানে। কিন্তু আমাদের যে সাধারণ গ্রাহকগুলো যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, ওনাদের এই ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। ওনার মন করা ভাবে ওনারা কথা বলে। অন্য কোথাও কিছু হলেই এখানে আসে ইভেলি, ওই দেখা যায় ওইখানে একটা প্রোগ্রাম হইতেছে, এটার সমাধান না। এখানে আপনাদের ইভেলিকে ঢুকাইতেই হবে। এইভাবে করেই তো আপনারা সময়টা এই ইভেলিকে ধ্বংস করেছেন। কারণ যত সমালোচনা হবে কোম্পানির তত বেশি ক্ষতি হবে। এটাই আমাদের দাবি, যেতে ওনাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। দর্শক যেমনটা শুনছিলেন, তারা বলছেন যে এই ইভেলি তারা তাদেরকে গ্রাহকদের কোনো
ধরনের অভিযোগ নেই, কিন্তু কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে রাসেল ভাইকে যেটা তারা লিখছেন যে তারা মুক্তি চাই এবং রাসেলের মুক্তি তারা দাবি করছেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব, এখানে আরও আছেন। ঠিক কত ইনভেস্ট করেছেন আপনারা? ইনভেস্টমেন্ট কত ছিল আপনাদের? আমার ইনভেস্টমেন্ট ছিল 8 লক্ষ টাকা। আমি আমার সব কিছু আমার ভাইয়ের কাছ থেকে আমার সব টাকার অনেক টাকা আমি ঢুকেছি, 8 লক্ষ টাকা। এই টাকাটা আমি বর্তমানে নিঃস্ব অবস্থায় আছি এবং শুধু আমি না, গোটা বাংলাদেশের অনেক ভাইয়েরা 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকা করে অনেকে নিঃস্ব হওয়ার পথে। আমরা ইবেলির সিও রাসেল ভাইকে মুক্তির দাবি জানাচ্ছি এবং এই সিলেটবাসী সবাই ঐক্য হয়েছে, যারা বর্তমানে সিলেটে আছে আমরা সবাই ঐক্য হয়ে সিলেটবাসী রাসেল ভাইয়ের মুক্তি চাচ্ছি। এবং আমি একটি কথা বলতে চাই, উনি আমাদের কাছ থেকে সময় নিয়েছেন 6 মাস। আমরা সবাই সময় দিয়েছি। একজন রিক্সার ড্রাইভারও যদি একটি মোটরসাইকেল অর্ডার করে সেও সময় দিয়েছে 6 মাস। আমরা এই 6 মাস রাসেল ভাইকে এই মুক্তি চাই, এর ভিতরে আমরা বাইরে চাই, জেলের বাইরে চাই। উনি যাতে জেলের বাইরে থাকেন এই 6 মাস। এই 6 মাসের ভিতরে আশা করা যায়, উনি যে বলছিলেন আমি যে কোনো কিছু বিনিময়ে এই 6 মাসের মধ্যে আপনাদের টাকাটা আমরা পরিশোধ করব, কিন্তু উনি বলছিলেন আপনারা দেখেন কিছুদিন আগে উনি ওনার একটি গাড়ি ছিল ওইটা বিক্রি করে গ্রাহকের পাশে থাকার জন্য বদ্ধপরিকর ছিলেন এবং উনি শেষ সম্বল ছিল সেই গাড়িটি বিক্রি করেও উনি আমাদের পাশে থাকতে এসেছিলেন। কিন্তু কি ছিল ওনার অপরাধ? 1-2 জনের মামলার কারণে ওনাকে ঢুকানো হয়েছে জেলের ভিতরে। আমরা অবিলম্বে সিলেটবাসী এবং গোটা বাংলাদেশবাসী ঐক্য হয়ে আমরা বলতে চাই, আমরা যারা ইবেলি কাস্টমার রয়েছি, আমরা যারা ভুক্তভোগী হয়েছি, আমাদের এই টাকাটার দায়ভার কে নিবে? যদি আপনারা এই টাকাটার দায় নিয়ে থাকেন তাহলে আপনারা রাসেল ভাইকে জেলের ভিতরে রাখেন, এটা আমাদের সকলের দাবি। আমরা বারবার বলতে চাই আপনারা রাসেল ভাইকে নিঃশর্তভাবে মুক্তি দেন। রাসেল ভাই বাইরে থাকলে আমাদের আশা থাকবে আমাদের টাকাটা পাবো। রাসেল ভাই যদি ভিতরে থাকেন আমাদের জন্য কেউ লড়াই করবে না। রাসেল ভাই উনি একা লড়াই করে যাচ্ছেন, উনি আমাদের জন্য লড়াই করবেন এবং উনি বাইরে থাকলে আমাদের অনেক ইনভেস্টর পাশে আসবে। উনি যদি ওনাকে নিয়ে সমালোচনা করা হয়, আমাদের মতো নর্মাল কাস্টমার কেউ আর টাকা দিবে না, ইনভেস্ট করবে না এবং ওনাকে কমার্সের প্রতি মানুষের আগ্রহটা কমে যাবে। আপনারা দেখেন বিশ্বের সব জায়গায় আলিবাবার মতো রয়েছে, আমাজনের মতন যেগুলো রয়েছে, ওইগুলার সকল মানুষের বা ওয়ার্ল্ডের বিশ্ব সকল মানুষের সহযোগিতা ওনারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেশের জনগণ যদি ওনারকে নিয়ে সমালোচনা করি তাহলে আমরা কিভাবে বিশ্বের দরবারে বাংলাদেশের মতো একটি দেশে কমার্স আসে বলে আমরা ওয়ার্ল্ডের মাথায় তুলিয়ে ধরবো? আমি এখানে কথাই বলতে চাই, বিশ্বমুখে তুলতে আমাদের মা, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি আমাদের দেশনেত্রী, আপনি আমাদের মা, আপনার ছেলে সবিজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ডিজিটাল বাংলাদেশের রূপকারিণী, উনার মধ্যেই আমরা ডিজিটালের ছোঁয়া দেখেছি, 3G 4G দেখেছি। ওনার মাধ্যমেই আমরা আশা করি ইবেলির মতো একটি কমার্স বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন আমাদের রাসেল ভাই। আমরা ওনার কাছে দাবি থাকবে ওনার সহযোগিতা, আমাদের জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাচ্ছি। ওনাদের মুক্তির দাবিতে এবং রাসেল ভাইয়ের মুক্তির দাবিতে আমরা সব ভাই বদ্ধকর আছি। গোটা জাতি আপনার পাশে আছে। রাসেল ভাই যেখানে থাকুন না ভালো থাকুন। ওনাকে আমরা হ্যাঁ, ইবিলির আইনি কোনো বৈধতা আছে কিনা? আপনারা যে বিনিয়োগটা করেছেন অবশ্যই আছে। ওনার বৈধ না থাকলে লাইসেন্স থাকায় তো উনি এত দূর আসে। আপনি দেখেন সরকারের অনেক কর্মকর্তা থেকে নিয়ে অনেক বড় বড় বিজনেসম্যান সবাই এর সাথে যুক্ত আছে। ওনারা লাইসেন্স থাকায় তো উনি এত দূরে গিয়েছে। অতদিন কেউ কোনো কথা বলে নাই। আজ ইবেলির সিওকে ধরার পর অনেক কিছু নেগেটিভ কমেন্ট করছে। ওনারা এতদিন কোথায় ছিল? এতদিন কমার্স 2018 সাল থেকে যখন প্রতিষ্ঠিত হয়েছিল আজ পর্যন্ত ওনারা চেয়েছেন এবং ইকেবের সদস্য হচ্ছেন। উনি ইকেবের সদস্য কিভাবে হলেন? ওনাদের যদি না থাকে তাহলে ইকেবের সদস্য কেমনে হবেন? আপনার সাথে কথা বলার চেষ্টা করব। ঠিক কত টাকা ইনভেস্টমেন্ট আছে আপনার এখন আইবিএলিতে? 16 লাখ টাকা ইনভেস্ট আছে এবং আমার সাথে আরো অনেক ভাইয়েরা আছে তাদের 15-16 ইনভেস্টমেন্ট। দ্যাটস মিন আমাদের প্রোডাক্ট কিনা আছে। আমার অলরেডি 16 লাখ টাকার প্রোডাক্ট অন দা ওয়ে ছিল এবং কিছু চ্যাগও ডিজাইনার হয়েছে। উনি সময় দিছিল, ওই সময়ের ভিতরে যেহেতু কোম্পানির একটা দোষ নামছে, একটা ঘটনা ঘটছে, এরপরে আমাদের কাছ থেকে যে 6 মাসের সময় নিছে, 6 মাসের মাত্র 1 মাস অতিবাহিত হয়েছে। এখন আমাদের প্রশ্ন হয়েছে এই যে একজনের মামলায়, একজনের অনলি 3 লাখ টাকার মামলা যদি উনি গ্রেফতার হয়ে জেলের ভিতরে থাকে, তাহলে আমরা বাহিরে যারা শত শত লোক আছি, আমাদের যাতে 100 কোটি টাকা যাদের আমাদের ইনভেস্টমেন্ট, তাহলে এই টাকার ফয়সালা কে দিবে? উনি যদি 3 লাখ টাকার দায়ভার নিয়ে মামলায় জেলে ঢুকে থাকে তাহলে বাকি টাকাগুলোর তো ফয়সালা হচ্ছে না। আমাদের প্রশ্ন হয়েছে যে ওনাকে মুক্তি দিয়া ওনাকে নজরদারিতে রাখুক
এবং উনি যেই সময় নিছে এই সময়ের ভিতরে যদি উনি টাকা দিতে ব্যর্থ হয় দেন ওনাকে গ্রেপ্তার করা হোক, গ্রাহকরা ডিসিশন নিয়ে কী করবে। কিন্তু এই সামান্য টাকার জন্য যদি ওনারা জেলে থাকে তাহলে আমাদের তো আর কোনো গতি হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে ইবেলির কি বৈধতা আছে কিনা। যদি বৈধতা না থাকতো তাহলে ইকেপ কীভাবে তাকে সদস্য করলো, যদি তার ট্রেড লাইসেন্স না থাকলো তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের তো বাণিজ্য মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় কীভাবে তারে অনুমতি দিল। মন্ত্রণালয় অনুমতি এর আগেও একবার 1 বছর আগে যেই ব্যাংক তার সিজ করলো সব কিছু তারা তদন্ত করলো। যদি তারা তদন্ত করে যদি তারা যখন তদন্ত করে ব্যাংক ফ্রিজ আনফ্রিজ করে দিল এরপরে ঘটনা এখন কেন এটা, তখন কি তারা দেখলো না এটার ভবিষ্যতে এরকম হতে পারে? তখন থেকে যদি এটাকে সাবধান করতো তাহলে তো আমার আজকে 16 লাখ হইতো না, আমার আরেক ভাইয়ের 20 লাখ হইতো না, আমাদের করে করে আজকে 500 কোটি হয়ে দাঁড়াইতো না। এটা যেহেতু প্রথমেই করে না, এখন যেহেতু ঘটনা ঘটে গেছে তাহলে এটা সুযোগ দেওয়া যাতে করে আমাদের এই টাকাগুলো ফেরত ন্যূনতম ব্যবসা করে টাকাগুলো সুযোগ দেওয়ার মতো দিতে পারে। এখন প্রশ্ন হয়েছে যে তারা তো যেহেতু এইটা প্রশ্ন আসছে যে তারা তো অনেক লসে আছে। হ্যাঁ, বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড অ্যামাজন, ওয়ার্ল্ড ওয়াইড ফ্লিপকার্ট, ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ 7 বছর অ্যামাজন 12 বছর লস দিছে। লস দিয়েও এখন পর্যন্ত এখন মাত্র লাভের মুখ দেখছে। ফ্লিপকার্ট এখনো লস দিতেছে, কারণ ডিজিটালে কোনো কিছু করতে হলে প্রথমে লস দিতে হয়, এটাই নিয়ম। আমরা দেখে আসছি, আমরা ফ্লিপকার্ট থেকে দেখে আসছি, অ্যামাজন থেকে ওয়ার্ল্ড ওয়াইড দেখে আসছি। এটা তো শুধু বাংলাদেশে অ্যামাজন আর ফ্লিপকার্টের সেম দেখায়। লসটা কে দিচ্ছে? লসটা কে দিচ্ছে? লস দেয় আসলে মূলত যেই কোম্পানি তৈরি করে। অ্যামাজনে লস দিছে, অ্যামাজন কোম্পানি দিছে, ফ্লিপকার্ট দিছে। যেমন ইবালি তৈরি করছে, ইবালি লস দিব, কিন্তু ইবালি এই লস কাভার কিভাবে হবে? আস্তে আস্তে মানুষকে যখন বেশি করে ডিসকাউন্ট দিয়ে লস দিছে, আস্তে আস্তে যখন মানুষ শিখে যাবে ডিসকাউন্ট কমায় নিবে, পরবর্তীতে লাভ হবে। কিন্তু বাংলাদেশে একমাত্র ইবেলি দেখাইছে ডিজিটালে মার্কেটিং এর ব্যবস্থাটা, বাট এর সাথে সাথে ব্যাংকের ছাতার মতো অনেকগুলো যখন গড়ে উঠছে এই প্রশ্ন আসছে আসলে ইবেলিকে এতদিন তদন্ত করে কিন্তু কোনো কিছু পায় না, মানি লন্ডারিং আমরা যতটুকু জানি কোনো কিছু পায়নি। কিন্তু হ্যাঁ, ব্যবসার লস, ব্যবসার যেটা ব্যবসা করতে গেলে লাভ হতে, আর এটার নিয়ম। 16 লাখ টাকা ইনভেস্ট করছেন, এটা কি আপনার ব্যক্তিগত পণ্য কেনার জন্য না আপনি বিজনেস করার জন্য? পণ্য কেনার জন্য, ব্যক্তিগত পণ্য কেনার জন্য না, বিজনেসের জন্য। আমাদের বিজনেস সেন্টার আছে, সেটা হচ্ছে আলাদা ইস্যু। সে পণ্য বিক্রি করতেছে, আমরা পারচেজ করছি, এটাই সে নিয়ম, এটাই সবাই করে। আমরাও দেখা যায় একটা সেটে ডাবল সেটের অফার, মোবাইল সেট, রাইট, সেক্ষেত্রে উনি একটা নিয়ে আরেকটা বিজনেস করতে এইভাবে সব জায়গায় তো রিসেলার আছে। আসলে সব জায়গায় ইনভেস্ট করছেন, আপনি কি এইভাবে কোনো বিজনেস করতেছেন? হ্যাঁ করতেছি, আমরা বিজনেস করতেছি। দেখা গেছে মানে সবই যে বিজনেস করতেছি তা না। দেখা গেছে আমি মোবাইল বিজনেস করছি, মোবাইল কিনছি, আমি বিজনেস, আমার মোটরসাইকেল দরকার, আমি আমার ইউজের জন্য বাইক দরকার, আমি বাইক কিনছি, আমার ঘরের জন্য ফ্রিজ দরকার, আমি ফ্রিজ কিনছি, আমার টিভি দরকার, টিভি কিনছি। মানে অর্থাৎ লাইফস্টাইলে চলার জন্য যা যা দরকার সব দিছে আমরা সবাই পারচেজ করছি। যেহেতু যার নিজে নইছি, আত্মীয় স্বজনের যার যেটা করার ক্ষমতা ছিল না, মানে ইভ্যালি ডিজিটাল আইসে সেই ক্ষমতাটা করে দিছে। যে একটা রিক্সাওয়ালা কখনো চিন্তা করতে পারে না সে 1 লাখ টাকা একটা মোটরসাইকেল পারচেজ করবে, যখন যেটা 50,000 টাকা পাইছে সে ঠিকই নিয়ে ইউজ করতেছে। যাই হোক, আমাদেরকে অভ্যস্ত করে ফেলছে, আমরা অভ্যস্ত হয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে, এখন যদি এই সামান্য টাকার মামলায় যদি উনি জেলে থাকে তাহলে তো আমাদের এটার সমাধান হচ্ছে না। আমাদের দাবি থাকবো সরকারের কাছে, প্রশাসনের কাছে, ওনাকে মুক্তি দিয়ে ওনাকে নজরদারিতে রাখেন। যেহেতু উনি আমাদের কাছ থেকে যেহেতু উনি সময় নিছে, ওই সময়ের ভিতরে যদি উনি দিতে ব্যর্থ হয় দেন ওনাকে গ্রেফতার করে, তাহলে আমরা ন্যূনতম। সর্বশেষ প্রোডাক্টটা কবে পেয়েছিলেন ইবেলিতে অর্ডার করে? সর্বশেষ অর্ডারটা আমি কালকে তো এটা হয়েছে, কালকে টিটেন হয়েছে। আমি আগে 2 মাস আগে এটা পাইছি। 2 মাস আগে পেয়েছেন। এখন যে প্রি অর্ডারগুলো ছিল সেগুলো কবে পাবেন বা এটার কোনো কবে? এখন তো আমার সময় নেওয়া হয়েছে, সময় দিছি আমরা ইনশাল্লাহ, সময় দিই 6 মাস। আমরা চাই যে রাসেল ভাই যদি জেলে থাকে এতে সমাধান হইতো না, বাইরে আইলে বিজনেস করি আমরা টাকা দিব, এটা আমরা আশাবাদী। সারা বাংলায় যারা ইনভেস্ট করছি সবাই আশাবাদী, আমরা ইনশাল্লাহ টাকা দিব। রাসেল ভাই টাকা ইবিলি টাকা মানে টাকা দিব। এখন যদি তারে চাপাইয়া জোর জবরদস্তি যদি জেলও অলরেডি দেওয়া শুরু হয়, জেলেই তো আমাদের টি10 অর্ডারগুলো ডেলি ক্লিয়ার হইতেছে। কিন্তু রাসেল ভাই থাকলে এটা সমাধান হবে। এখন তো তার দূরে চাপাইয়া জেলে বইরা থাকলে তার সমাধান হবে। একটা কোম্পানি মইরা গেল, কিন্তু এটা বাঁচায় রাখতে হইব। বাঁচায় কে রাখবো? আপনার মতো হাজার হাজার গ্রাহক যারা ইনভেস্ট করছে তারাই আমরা বাঁচায় রাখবো ইবেলিকে। এটাই আমার তো যে অত বেশি না, 2 লাখ টাকার মতো ছিল। আস্তে আস্তে আমি আর নিচে নামাই আইছে। আমি আশাবাদী সামনে আরও পাবো। আমি অর্ডার করছিলাম, আমার একটা ছোটো ভাইয়ের জন্য একটা বাইক নিয়েছিলাম,
1,12,000 শোরুম রেট, এটা আমি 58,000 টাকা নিচ্ছি। আমি কম বাজিয়ে নিচ্ছি, যেহেতু ছোটো বাইরে আমার তো 1,20,000 টাকা এটা ওটা ইনস্ট্যান্ট নেওয়ার আমার এইগুলি ক্ষমতা নাই। আমি এগুলিতেই অফার পাইছি বিধে আমি নিচ্ছি। এই অফারের যে বাইকগুলো এগুলো সিলেটে কেউ পেয়েছেন কিনা, এখানে আছেন কি? শুনেন, আমি নিজে পাইছি। আপনার সামনে যে বাইকটা দেখতেছেন, আপনার সামনে যে বাইকটা দেখতেছেন সেটাও ইভেলির বাইক। আমার এখানে প্রোডাক্ট কেনা হয়েছে 26 লক্ষ টাকার। মোবাইল আছে, ফ্রিজ আছে, টিভি আছে, যেগুলো আমার ঘরের জন্য কিছু জিনিস আছে প্রয়োজনীয় সেগুলা। কিন্তু রাসেল ভাই আসলে আমাদের কাছে সময় চেয়েছিল 6 মাস। আমি একটা লিখিতও দিয়েছি রাসেল ভাইকে, রাসেল ভাই আমি আপনাকে সময় দিলাম 6 মাস, আমাকে আপনি কিছু প্রোডাক্ট দিয়ে দিন একটু একটু করে। উনি বলছে ঠিক আছে, আপনাকে আমি প্রোডাক্ট দিব, আপনি একটু ধৈর্য ধরেন। আমি বলছি ঠিক আছে ভাই। কিন্তু কালকে যখন দেখলাম রাসেল ভাইকে গ্রেফতার করে নিল 3,10,559 টাকা সম্ভবত একটা মামলায় নিয়ে চলে গেছে। আমরা চাই না আসলে ওনাকে জেলে রাখা হোক, আমরা চাই ওনার মুক্তি। কারণ উনি যদি বাইরে থাকে ওনার প্রতিষ্ঠান চলবে, উনি যদি বাইরে থাকেন তাহলে ওনার প্রতিষ্ঠান কে চালাবে? জি না, ইভেলি যে সিলেটে অফিস নাই, তবে তাদের সেলার আছে, অনেক সেলার আছে। আমি যেমন সেলার হচ্ছে আপনি ধরেন বিভিন্ন রেস্টুরেন্ট আছে, স্বপ্ন আছে, মিনা বাজার আছে, আগুরা আছে, অনেক সেলার। যেমন ধরেন কোনো অনেক সেলার হলে অনেক টাকা পাবে, যারা কোটি কোটি টাকা পাবে, তারাও সময় দিচ্ছে। তাহলে কেন আমাদেরকে সরকার কেন সময় দিবে না? নতুন নীতিমালা অনুযায়ী উনি টি10 প্রোডাক্টটা আমি জুনের 15 তারিখে পেয়েছি কয়েকটি, আর আমার 4-5টি প্রোডাক্ট রয়েছিল, সেটা এখন বন্ধ হয়ে, কিন্তু এখন তো আর না পাওয়ারই আশা। কিন্তু আমি চাই অবলম্বনে সরকারের কাছে একটাই আবেদন এবং ঊর্ধ্বমহলের কাছে, যে উনাকে মুক্তি দিয়ে ওনাকে বিজনেস চালানোর জন্য সুযোগটা দেওয়া হোক, এই কামনা করে। একটাই দাবি আমাদের, রাসেল ভাইকে মুক্তি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক, মুক্তি দিয়ে নজরদারিতে রাখা হোক, যাতে করে উনি এই 6 মাসে আমাদের কিছু হলো প্রয়োজন হলে প্রশাসনিক দিয়ে উনাকে উনার অফিসের মধ্যে রেখে বিজনেস চালানোর জন্য সুযোগ দেওয়া হোক। আরো কিছু যেখানে মানববন্ধনে দাঁড়িয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি লিখেছেন যে শামীমা নাসরিনের মুক্তি চাই। কত টাকার প্রোডাক্ট অর্ডার করেছেন এখনো পর্যন্ত? আমি এই পর্যন্ত 2 লাখ টাকার অর্ডার করেছি। সো অর্ধেক আমার রয়ে গেছে অলরেডি। তো আমার কিছু টাকা রয়েছে ইনভেস্ট বাকি। আমার একটা মোটরসাইকেল আছে যার চেক অলরেডি ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, যা এখন পর্যন্ত আমার এই চেকটা 2 বার বাউন্স হয়েছে। সো এইটার জন্য একটু টেনশনে আছে বেশি, কারণ আমাদের রাসেল ভাই যখন বা শামীম নাসরিন যখন জেলের ভিতরে থাকবে, তখন তো আমরা এই যে আমার চেকগুলা অনিশ্চিত, এই ব্যাপার আর কি। ই কমার্স প্রতিষ্ঠানগুলো তো অনেকগুলো ছিল বাংলাদেশে, যেমন ডেস্টিনি ছিল, আর অনেকগুলো ছিল, এবং পরবর্তী সময় শেষ হয়ে গেছে, আপনারা সেটাগুলো দেখেছেন। তো এই ভ্যালির উপরে তো আস্থার কারণ কি? জি, আস্থার কারণ দেশীয় একটি ব্র্যান্ড। তারপরও উনি যেটা বলছে সেটা উনি করে দেখাইছেও। এমনকি অনেক গরিবের মানে সুখের একটা নীড় ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি যে সুখের না, এখন দুঃখের হয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে আমরা সবাই যে বাংলাদেশি সবাই আমরা ওনাকে টাইম দিছি, সময় দিছি, 6 মাসের জন্য হলেও আমরা ওনাকে সময় দিছি, কিন্তু সরকার কেন দিচ্ছে না, সেটাই হলো মূল প্রশ্ন। এভাবে 3 লক্ষ টাকার জন্য যদি উনাকে গ্রেফতার করা হয়, উনার এই 3 লক্ষ টাকা আমরা এই কয়জন মিলেই আমরা ওনাকে দিয়ে দিতে পারি। উনি বলুক আমরা দিয়ে দিব, কিন্তু আমাদের এই যে 40 লক্ষ মানুষ আমরা ভোক্তা আছি, এই সবাইকে যেন মানে ভীতির কোনো ইয়াতে ফেলতে না হয়, সেটাই আমি বলতে চাচ্ছি। আর আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, আমরা প্রতিটা ভোক্তা যদি 1000 টাকা করে গিফট করি ইভ্যালিকে, তাহলে ওনারা আর কোনো ঋণ থাকবে না ইনশাআল্লাহ। এটাই যদি এই মনোভাব নিয়ে যদি আমরা ভোক্তারা এগিয়ে যাই, ইনশাআল্লাহ ইভ্যালির সিইও রাসেল ভাই অবশ্যই মুক্তি পাবে। আমি এটাই বলতে চাই যে দেশবাসী, আমরা যারা এই বেলের কাস্টমার আছে, আমাদের অনেক টাকা এখানে আটকে আছে, কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা নাই। রাসেল ভাই বিগত 3 বছর ধরে এখানে বিজনেস করতেছে। একদিনে কিন্তু আজকে রাসেল ভাই এই আস্থাটা অর্জন করতে পারে নাই। হ্যাঁ,
আমরা এখানে যারা আছি তাদের প্রত্যেকের যদি তাদের যে সফটওয়্যার আছে এখানে সফটওয়্যার যদি দেখেন তারা প্রতিদিনই কিন্তু ডেলিভারি দিতেছে, প্রতিটা ক্যাম্পেইনই দিতেছে। এমন কোন আমি আজকে থেকে 2.5 বছর ধরে সব সিলেটের যখন শুরু হয়েছিল তখন থেকে আমি মানে এমন কোনো ইফুড তারপরে আপনার যে এটা কি বলে যে স্বপ্নতে গ্রোসারি শপ, প্রত্যেকটা শপ থেকে আমি কেনাকাটা করছি। আমি কোনোদিন ঠকি নাই। রাসেল ভাই কমিটমেন্ট যেটা করছিল ওই কমিটমেন্ট অনুযায়ী প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে। এখন পর্যন্ত উনি এটা কিন্তু ক্যারি করতেছে। লাস্ট সমস্যা হয়েছে যে 26 জনের সাইক্লোন অফার ছিল, উনি নিজেই বন্ধ করে এটা যেহেতু নতুন নীতিমালা এসক্রোতে নতুন নীতিমালা শুরু হয়েছিল তখন বলছিল যে আপনারা নতুন নীতিমালা সম্পর্কে জানা আছে যে আগে টাকা নেওয়া যাবে না, প্রোডাক্ট পাওয়ার পরে এই টাকাটা দিবে। উনি কিন্তু এর আগে পর্যন্ত সুন্দর করে বিজনেস করে গেছে। এই সিস্টেম হঠাৎ করে বিজনেসে তারপরে উনি এই এসক্রো সিস্টেমকে উনি স্বাগত জানাইছে, হ্যাঁ স্বাগত জানাইছে। তারপরেও তিনি প্রোডাক্ট কিন্তু দিতেছে, পিছনের প্রোডাক্টগুলো সাইক্লোনের প্রোডাক্টগুলো প্রতিদিনই কিন্তু দিতেছে। এই যে গত পরশু দিনও আপনি দেখতে পারবেন আইফোন 12 প্রো, হ্যাঁ 12 প্রো ম্যাক্স, তারপর ওই যে কিছুদিন আগে পোকো X3 প্রো, সব প্রোডাক্টগুলি দিতেছে। এমনকি যে কিছু চেক করে দিতেছে নাকি, হ্যাঁ কিছু ধীরে ধীরে দিতেছে। আপনি সারা বাংলাদেশে দেখতে পারবেন আজকে মিডিয়ার মধ্যে আমরা আজকে খুব এই যে প্রথম আলো বলেন, এরপরে আপনার আরো কি বলে যে যমুনা টিভি, আরো কয়েকটা টিভি চ্যানেল দেখলাম। এখানে আমরা গ্রাহকরা যারা গেছি এখানে রাসেল ভাইয়ের মুক্তির জন্য দাবিতে, কিন্তু আজকে তারা বলতেছে আমরা নাকি রাসেল ভাইয়ের টাকা বানানোর জন্য হামলা করতেছি, এই সে মিথ্যা কথা বানানো হচ্ছে। আজকে মিডিয়া নেগেটিভ নিউজ প্রচার করতেছে। আপনারা বলেন এটা কি ঠিক? আমরা এখানে যারা আছি, আপনি এখানে 100 জনের উপরে আছি, 100 জনের মধ্যে 100 জনই বলতেছি রাসেল ভাইয়ের আমরা সময় দেব, আপনার কাছে আমি টাকা পাই, হ্যাঁ আপনি দিতে পারতেছেন, আমি সময় দিছি, ওনার সমস্যা কি? আমরা তো রাসেল ভাইয়ের সমস্যা দিতেছি, আমরা তো না। আমার 5,25,000 টাকা আছে এখানে, 5,25,000 টাকা শুধু সাইক্লোনে, যে ওই 19 জুন এই 18 জন সাইক্লোন নাকি 18 জন আর 25 জন সাইক্লোন আছে। আমার সমস্যা নাই, আমাকে উনি আরো এই বছরের মধ্যে সামনের বছর জানুয়ারি মাসে দেখ। কারণ কেন দেখ, বিগত 2.5 বছরে রাসেল ভাই আমাকে অনেক দিছে। এই যে আজকে টি শার্টটা পরে আসছে রাসেল ভাইয়ের, এই বাংলাদেশ আজকে যে মিডিয়া এসেই বলতেছে। আপনি আগে কিছুক্ষণ বললেন যে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিছে কিনা, অনুমোদন আছে। আপনি দেখেন বাণিজ্য মন্ত্রণালয়ের নাম্বার আছে নাকি ভাই? আছে। জাতীয় দল স্পন্সর করে কিভাবে? জাতীয় দল এখনো যে বাংলাদেশে যে কি বলে আইসিটি গ্র্যান্ড ইনোভেশন চলতেছে, কিছুক্ষণ আগে আইসিটি প্রতিমন্ত্রী নাম যেন কি, জুনায়েদ আহমেদ পলক, উনি লাইভে আইসা এই যে এটা যারা স্টার্ট আপ আছে বাংলাদেশে সারা বিশ্ব যারা আছে আমন্ত্রণ জানিয়েছে। এখানে লাস্টে দেখুন পাওয়ার্ড বাই লেখা আছে, কি লেখা আছে? ইভেলি স্পন্সর। তাহলে আজকে কি, হ্যাঁ 5 কোটি টাকা দিছে জাতীয় দল, আমরা জানি কত টাকা দিছে, 4 কোটি টাকা দিছে। এত জিনিস করার পরেও কিভাবে প্রশ্ন ওঠে অবৈধ, এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকে পিছনে আমরা সবাই বলতে চাই এখান থেকে এই একটা কুচুকরি মহল, কালো হাত আজকে রাসেল ভাইরে দমানোর জন্য আজকে ওনার পিছনে লাগছে, এটা ঠিক আছে। আমরা চাই রাসেল ভাইকে সময় দেওয়া হোক, দরকার হলে ওনাকে, আমাদের তো সমস্যা নাই, ওনাদেরকে নজরদারিতে রেখে রাসেল ভাইকে, হ্যাঁ আমরা তো আছি 1000 না, আমরা তো রাসেল ভাইরে আমরা যে টাকাটা আছে এটা দিয়ে সহযোগিতা করতেছি, থাকুক উনি বিজনেস করুক, আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে আস্তে আস্তে উনি দিবে, ঠিক আছে। আপনি আজকে শাহবাগে মনে হইতেছে, এরপরে আপনি সারা বাংলাদেশে আপনি পল্টনে হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবে, চিটাগাঙ্গে হচ্ছে, আগামীকাল হবে। আজকে হঠাৎ করে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, অনেকে আসতে পারে নাই। সিলেটে কয়েক হাজার হবে। আমরা চাই রাসেল ভাইকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, ওনাকে ব্যবসা করার সুযোগ দিক। আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, উনি কিন্তু ব্যাংক থেকে ঋণ নেয় নাই, কারো টাকা মেরে কিন্তু খায় নাই। ওনার বাসাটাতে আপনি দেখতে পারেন যে উনি হাজার কোটি টাকার বিজনেস, মানি লন্ডারিং হয় না। এরপর আরেকটা নিউজ দিয়ে ওই বাইরের কথা বললো, উনি গেছে আগস্টে মনে হয়, আগস্টে 27 তারিখ বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, দুদক, ওনারা কিন্তু কোনো পায় না, কি বলে কোন মানি লন্ডারিং এর কোনো কিছু পায় নাই। ওনারা নিজেই এইটা 1 মাসও লাগে নাই, 26 দিন না 27 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করে দিচ্ছে। ব্যবসা করার অনুমোদন ওনারাই নিজে দিয়ে দিচ্ছে। এখন ইউটিউবে ফেসবুকে ভিডিওগুলো আপনারা আছে, আপনারা এই মিডিয়ার কাছে এগুলো তুলে ধরবেন। এখানে আর কি বলে, যে টাকাগুলো প্রোডাক্টের জন্য দিয়েছিলেন, কি প্রোডাক্টের জন্য দিয়েছিলেন? এগুলি ফোন,
সবগুলি ফোন রিয়েলমি ফোন আছে, স্যামসাং ফোন আছে, ধরুন আমরা এখানে পারচেস করছি প্রোডাক্ট, এই বিষয়টা আসতেছে না। উনি বিজনেস করতেছে, আমরা ওনার সাথে বিজনেস করতেছি বা প্রোডাক্ট আনতেছি, এই বিষয়টা আসতেছে। আমরা তো ওনাকে এখন কি প্রোডাক্ট আনছি, কবে বা কত টাকা, এই বিষয়টা আসতেছে না। রাসেল ভাইয়ের কাছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, রাসেল ভাইকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়, আমরা আমাদের চেয়ারম্যানকেও যেন মুক্তি দেওয়া হয় এবং ওনাকে ব্যবসা করার জন্য সময় দেওয়া হোক, এইটা আমরা আকুল আবেদন। শুধু আমি না, আমি সবার পক্ষ থেকে এখানে যারা আছে, বড় ভাই আছে, আমার এখানে অনেক বড় ভাই আছে, সবাই একই কথা, রাসেল ভাইকে সময় দেওয়া হোক। আমরা সময় দিতে রাজি, আপনারা কোনো ঝামেলা করে আসবেন না, আইসা আমাদের এই কষ্টের টাকাগুলো আপনারা নষ্ট করে দিবেন না। বিগত 2.5 বছর 3 বছর রাসেল ভাই আমাদের 1 টাকাও মেরে খাই নাই, এখন আমাদের বিশ্বাস আছে রাসেল ভাই আমাদের 1 টাকা নষ্ট করবে না। এটা ধন্যবাদ দর্শক। আরেকটা বিষয় আমি বলতে চাই, মিডিয়া যেন কোনো কি বলে এটাকে নেগেটিভ নিউজ সত্য প্রচার করুক, অসত্য যাতে কারো কি বলে এটাকে চাপে পড়ে মিথ্যা নিউজ যাতে কোনোভাবে একজনের প্রতি মানে আক্রোশ ক্ষোভ নিয়ে জানে আপনার কোনোভাবে যেন মিথ্যা নিউজ না প্রচার করে, এটা আমাদের আকুল আবেদন, আপনারা এটা তুলে ধরবেন। জি দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা ই ভ্যালিকে প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটে ই ভ্যালির এমডি রাসেল আহমদকে গ্রেফতারের প্রতিবাদে তারা এই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং নানাভাবেই তারা তাদের যুক্তি তুলে ধরেছেন। তারা যেটা মুক্তি দাবি করেছেন, তারা বলছেন যে তারা অনেক সংখ্যক গ্রাহক আছেন, প্রায় 80 লক্ষ গ্রাহক আছেন, তারা ই ভ্যালির সাথে এই মুহূর্তে সম্পর্কযুক্ত এবং এমডি রাসেলকে যদি এখন গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে তাদের কিন্তু যে টাকাটি আছে সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং তাদের মূল কথাটি হচ্ছে যে রাসেল ভাইকে, যেটি তারা বলছেন, রাসেলকে মুক্তি দিয়ে যাতে নজরদারিতে রাখা হয় এবং ব্যবসার বিষয়টি চলমান রাখা হয়। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।